দেবীপক্ষের আগেই মঙ্গলবার কলকাতায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মঞ্চ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যবাসীর উদ্দেশ্যে ফিতা কেটে উৎসবের উদ্বোধন করলেন। সেই সঙ্গে আলাদাভাবে তিনি রাজ্যের দুটি দমকল কেন্দ্রেরও উদ্বোধন করছেন বলে জানা গেছে। এখন তো মণ্ডপে মণ্ডপে চলছে শেষ দিকের প্রস্তুতি। মৃন্ময়ী মাকে চিন্ময়ী রূপে দেখে থাকেন বাংলার মানুষজন। তবে উৎসবের উদ্বোধন করবার সময় ধামসা ঢাক বাজিয়ে জমজমাট করে তোলা হয় ওই পরিবেশ। এদিন ফিতা কেটে এবং নিজের হাতে ঢাক বাজিয়ে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। বলা যায় রাত পোহালেই কাঙ্ক্ষিত সেই মহালয়া, দেবীর যেন মর্তে আগমন, আরো বলা যায় দুর্গাপুজোর যেন কাউন্টডাউন শুরু। অন্যদিকে এবছর আগস্ট মাস থেকে আরজিকর কাণ্ডে অভয়ার বিচার চেয়ে আজও বাংলার বুকে আন্দোলন চলছে। এদিকে আবার জুনিয়র ডাক্তাররাও নতুন করে পুরানো দাবির সপক্ষে কর্মবিরতিতে নামতে চলেছে আন্দোলনের জন্য। ফলে পুজোর মরশুমে কেমন যেন বিমর্ষ পরিবেশ রয়েছে রাজ্যের ভেতর। তবুও এরই মধ্যে যেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এদিন শারদোৎসবের সূচনা করলেন, শ্রীভূমিতে ঢাকও বাজালেন। উল্লেখ্য, গত কয়েক বছর ধরে দেখা গিয়েছে দেবীপক্ষের সূচনার আগেই এই ক্লাবের পুজোর উদ্বোধনও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে লেক টাউনের শ্রীভূমি স্পোর্টিং ক্লাব হলো রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুর ক্লাব। ফলে এদিন বিকেলে ওখানকার মঞ্চে উপস্থিত হয়ে দুটি দমকল কেন্দ্রের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, যার একটি বীরভূমের দুবরাজপুরে, অন্যটি আলিপুরদুয়ারের বীরপাড়ায়। আর মহালয়ার দিন থেকে কলকাতা ও জেলাগুলোর একাধিক পুজোর লাগাতার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী বলে জানা গেছে। আর কিছু পুজোর উদ্বোধন ভার্চুয়ালি করবেন তিনি, যেটা তিনি প্রত্যেকবারই করে থাকেন। তাছাড়া কলকাতার দুর্গাপুজোগুলির ভেতর সবসময় প্রাধান্য পেয়ে থাকছে শ্রীভূমির পুজো। তবে গত বছর ভিড় এবং যানজট ছাড়া অন্য কোনো বিতর্কে জড়াতে দেখা যায়নি কলকাতার এই বিগ বাজেটের পুজোটিকে। নিশ্চয়ই মনে আছে, বুর্জ খলিফার আদলে প্যান্ডেল বানিয়ে রাজ্যবাসীকে তাক লাগিয়ে দিয়েছিল এই ক্লাব। আর এবছর এই ক্লাবের থিম দক্ষিণ ভারতের তিরুপতি মন্দির। ফলে তিরুপতি মন্দিরের আদলে তৈরি হয়েছে মণ্ডপটি। অন্যদিকে মুখ্যমন্ত্রী বলেন, এবার রাজ্যের অনেক জেলায় বন্যার কবলে পড়েছে। তিনি বলেন, বীরপাড়ায় দমকল কেন্দ্রের উদ্বোধন উপলক্ষে উপস্থিত ছিলেন মন্ত্রী বুলুচিক বড়াইক সহ অন্যান্যরা। তবে এদিন মুখ্যমন্ত্রী উৎসাহিত সূচনা করেন। আবার সেই সঙ্গে দমকল কর্মীদের জন্য 50টি বাইকের যাত্রার সূচনা করেন। আর শ্রীভূমির পুজোর উদ্বোধন হবে 2রা অক্টোবর দেবীপক্ষে। এবারও এখানে মায়ের প্রতিমা সেজে উঠবে সোনার গয়নায়। তবে মুখ্যমন্ত্রী মানুষকে উৎসবে সামিল হওয়ার আহ্বান জানিয়েছেন। আর মহালয়ার আগের দিন থেকেই শারদোৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন শ্রীভূমির মঞ্চ থেকে নিচে নেমে মুখ্যমন্ত্রীকে ধামসা ও ঢাক বাজাতে দেখা যায়। আসলে পুজো মানেই তো উৎসবে সামিল হওয়া, আর উৎসব মুখরতায় জেগে উঠুক মানুষ চাইছেন মুখ্যমন্ত্রীও। আজকে আমি আসলেও আজকে আমি পুজো মণ্ডপ উদ্বোধন করি না, মহালয়ার পরে সে কাজটা আমি করি। আজকে আমার ফায়ার ব্রিগেডের এবং দুবরাজপুরে খুব কনজেস্টেড এরিয়া, দমকল ঢোকার যেখানে রাস্তা নেই সেই জায়গাটায় যাতে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে পারে, সেই জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা।